গুজব ছড়ানো যেমন ভুল, তেমনি সেন্ট মার্টিনে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা শেষ হয়ে গেছে, এটাও ভুল এবং এটা একটা গুজব বলে আমি মনে করি। এবং সেইটা যদি গুজব মনে করে থাকি তাহলে জনাব ওবায়দুল কাদেরও গুজব ছড়াচ্ছেন। তিনি গতকাল একটা সাংবাদিকদের সাথে কথা বলার সময় এভাবে বলেছেন, একটু পড়ি। বাংলাদেশের সার্বভৌমত্ব কোথায় আঘাত হানা হচ্ছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উনি চ্যালেঞ্জ জানিয়ে বলছেন, আমি আবারও পড়ি, বাংলাদেশের সার্বভৌমত্বে কোথায় আঘাত হানা হচ্ছে? অনুপ্রবেশকারীরা চলে গেছে, জাহাজও সরে গেছে। মানে অনুপ্রবেশকারীরাও চলে গেছে, জাহাজও সরে গেছে। জাহাজ সরে গেছে এই ধরনের একটা রিপোর্ট আমরা পত্রপত্রিকায়ও দেখেছি, কিন্তু আসলে ওখানকার পরিস্থিতি কি? এবং আমি খুব অবাক হয়ে দেখি বাংলাদেশের পত্রপত্রিকা এই ব্যাপারে খুব ডিটেইলড আপডেট জানায়নি, বরং আমরা বিদেশি যেসব পোর্টাল আছে তাদেরকে এই ব্যাপারটা বেটার কভার করতে দেখছি। বিবিসি বাংলা করেছে, ডয়চে ভেলে করছে। আমি ডয়চে ভেলের একটা রিপোর্টের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটা 17 তারিখ, মানে ঈদের দিন এই রিপোর্টটা পাবলিশড হয়েছে। হেডলাইন হচ্ছে, সেন্ট মার্টিনে খাদ্য সংকট। সব সমস্যার যদি সমাধান হয়ে থাকে, সেন্ট মার্টিনে খাদ্য সংকট কেন চলছে? রিপোর্ট একটু পড়তে চাই। আমরা অনেকে হয়তো পড়িনি, অনেকে চোখে পড়েনি, তাই আমরা একটু খেয়াল করব। মানে যেটা হচ্ছে, মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতের কারণে নাফ নদী ব্যবহার করা যাচ্ছে না, নৌপথ ছাড়া যোগাযোগের আর তেমন কোনো পথ নেই। আরেকটি বিকল্প, সেন্ট মার্টিন থেকে জাহাজ যোগে কক্সবাজারের সঙ্গে যোগাযোগ, এটা সময় সাপেক্ষ এবং শুধু জাহাজ দিয়ে সম্ভব। মানে দুই পক্ষের সংঘাতের কারণে আমি তাও আবার ঠিক মনে করি না বাংলাদেশের নৌযানকে টার্গেট করে কেউ না কেউ গুলি করছে। এটা ইদা মিয়ানমার সেনাবাহিনী অথবা আরাকান আর্মি। আমি আসবো এই জায়গায়, যদি মিয়ানমার সেনাবাহিনী নাও হয়ে থাকে, আরাকান আর্মিও হয়ে থাকে, তাহলে আমাদের কী করণীয় আছে? কিন্তু পরিস্থিতিটা আগে একটু বোঝার চেষ্টা করি। কক্সবাজারের জেলা প্রশাসক বলছেন, এখন সেন্ট মার্টিনের বাসিন্দারা চাইলে নাফ নদী ব্যবহার করে মূল ভূখণ্ডে যাতায়াত করতে পারেন। মানে প্রথম কথাটা হচ্ছে, মানুষের যদি এই পরিস্থিতি হয়, তারা যাচ্ছেন না কেন? তাদের পরিস্থিতি কি? আমরা আসবো সে জায়গায়। কিছু তথ্য এখানে দেয়া হচ্ছে। সেন্ট মার্টিন টেকনাফের একটি ইউনিয়ন, জনসংখ্যা 10,000-এর মতো। সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান বলছেন, এই 20 দিনে মাত্র একবার জেলা প্রশাসনের উদ্যোগে সেন্ট মার্টিনে খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে, আর সেটা ছিল জেলে এবং যারা সরকারের ভিজিএফ কার্ডধারী। ফলে এখানে খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে। তার মানে খেয়াল করি, সাধারণের জন্য কোনো রকম খাবার যায়নি গত 20 দিনে। 20 দিনে নৌযান চলাচল করতে পারেনি এবং 20 দিনে কোনো খাবার পাঠানো হয়নি, শুধুমাত্র জেলে, কারণ মাছ ধরা বন্ধ আছে, তাদের জন্য সরকারের কিছু চাল এবং খাবার যায়, আর ভিজিএফ কার্ডধারীদের জন্য। তাহলে অন্যরা কি করবে? তিনি বলছেন, সেন্ট মার্টিনের কিছু মানুষ জেলে, আর অধিকাংশই কৃষক। চাহিদার 20% খাদ্য এখানে উৎপাদন হয় না। জেলেদের মাছ ধরা বন্ধ আছে পর্যটন। ফলে আয়ের উৎস যেমন বন্ধ, তেমনি বাইরে থেকে খাদ্য আনারও কোনো সুযোগ নেই। আর 3-4 দিনের মধ্যে যদি খাদ্য সরবরাহ করা না হয়, তাহলে অনেকেই অনাহারে থাকতে হবে, অনেককেই। ইউপি চেয়ারম্যান বলছেন। এই ইউপি চেয়ারম্যান খুবই সম্ভাবনা আছে আওয়ামী লীগের সেই ডামি নির্বাচন দিয়ে আওয়ামী লীগেরই লোক, কিন্তু আওয়ামী লীগেরই লোক এই কথা বলছেন যে ওখানে খাবার নেই। তার মানে এই যে সংকট শেষ হয়ে গেছে বলে বলা হচ্ছে গত 4-5 দিন ধরে, আদতে তো তা হয়নি। 20 দিন ধরে ওখানে খাবারের সাপ্লাই নাই। আর আমি পাল্টা সরিয়ে রাখি, নাফ নদীর এই দিকটা দিয়ে যদি এতই সেফ হয়, সরকার তার উদ্যোগে এখানে ট্রলার দিয়ে খাবার পাঠাক। আর যদি সেটা সেফ না হয়, অল্টারনেটিভ যে পথ আছে সেই পথ দিয়ে জাহাজে কেন খাবার পাঠানো হচ্ছে না? আরেকটু পড়ি। আমাদের খোঁজ কেউ নিচ্ছে না, না জনপ্রতিনিধি না জনপ্রশাসন। একবার মাত্র, তার আগে একটু বলতে হবে একজন বাসিন্দা কি বলছেন সেটা বলি। আমাদের এখানে ঈদ নাই, আতঙ্কে এবং খাদ্য সংকটে আমাদের দিন কাটছে। দ্বীপের মানুষের হাতে কোনো কাজ নেই, নৌ চলাচল বন্ধ থাকায় তারা কাজের জন্য কোথাও যেতে পারছে না। দোকানে যে চাল, তেল, ডাল পাওয়া যাচ্ছে তার দাম অনেক। শাকসবজি শেষ হয়ে গেছে। চলাচল শুরু না হলে সামনের দিন আমরা কি খাবো তাই ভেবে পাচ্ছি না। আমাদের খোঁজ কেউ নিচ্ছেন না, না জনপ্রতিনিধি না প্রশাসন। একবার মাত্র খাদ্য পাঠিয়ে তারা চুপচাপ আছেন। ওই খাদ্য কয়জনের হয়? আই রিপিট, এটা 17 তারিখের রিপোর্ট, ঈদের দিনের রিপোর্ট। ঈদের দিনে তথাকথিত জনপ্রতিনিধি, যিনি কাগজে কলমে ইউপি চেয়ারম্যান, ঠিক আছে আমরা ধরলাম তাকে জনপ্রতিনিধি, তিনি বলছেন খাবার যায়নি, খাবার পাচ্ছে না। সাধারণ জনগণ বলছেন পাচ্ছে না। তাহলে কিভাবে আমরা বলছি সংকট শেষ হয়ে গেছে? কিভাবে বলছি আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত নেই?
টেকনাফ স্পিডবোট মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আলম বলেন, গত 2 দিন ধরে আমরা গোলাগুলির শব্দ পাচ্ছি না, তবে দূরে মিয়ানমারের সমুদ্রসীমা তাদের যুদ্ধজাহাজ এখনো অবস্থান করছে। তার মানে যুদ্ধজাহাজটা সরে চলে গেছে তা না, চলে গেছে বলার পর নৌযান মালিক সমিতি থেকে বলা হচ্ছে এটা তার মানে আসলে তার সীমাতেই আছে, আগেও সীমাতেই ছিল, একটু দূরে গেছে। আর বাংলাদেশের নৌসীমা নৌবাহিনী ও কোস্টগার্ডের 2টি জাহাজ টহল দিচ্ছে, আমরা এটাকে ওয়েলকাম করি। আমি প্রথম যে ভিডিও করেছি সেখান থেকে একটা কথা বলেছিলাম যে শুধুমাত্র প্রতিবাদ, তীব্র প্রতিবাদ না, আপনার সামরিক শক্তি প্রদর্শন এটা ডেটারেন্ট হিসাবে কাজ করে। সামরিক বাহিনী দিয়ে সবসময় যুদ্ধ করে না। আমি আছি, আমি প্রেজেন্ট আছি এবং আমি আমার সভারেন্টিস প্রোটেক্ট করার জন্য প্রস্তুত আছি সবসময়, এই মেসেজ দিতে হয়। সো এটা আরও অনেক আগেই হওয়া দরকার ছিল বলে আমি মনে করি। কিন্তু তারপর আমাদের প্রশ্ন আছে, সেই প্রশ্নটায় আসবো। আমরা খুব কষ্টে আছি, এটা হচ্ছে মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বলছেন। কেউ অসুস্থ হয়ে পড়লে দ্বীপের বাইরে নেয়ার কোনো সুযোগ নেই। একটি নামমাত্র স্বাস্থ্যকেন্দ্র আছে যেখানে সাধারণ রোগেরও চিকিৎসা সম্ভব না, আর খাদ্য সামগ্রী দ্রুত ফুরিয়ে আনছে। আমাদের এখানে এখন দরকার নাফ নদীর চ্যানেলটি নিরাপদ ও উন্মুক্ত করে দেয়া, তা না হলে আমরা বিচ্ছিন্ন হয়েই থাকবো, কারণ সমুদ্র পথে জাহাজ দিয়ে কক্সবাজারে আমাদের যোগাযোগ সম্ভব নয়। যোগাযোগ বন্ধ থাকায় বোট চালক মাঝি মাল্লারাও বেকার হয়ে পড়েছেন। তার মানে খুব স্পষ্ট, সেন্ট মার্টিনস এখনও কার্যত বিচ্ছিন্ন। আমাদের নৌবাহিনী এবং কোস্টগার্ড যখন পাহারা দিচ্ছে, সেই পাহারাটা দরকার হয় আরও বাড়ানো দরকার, যাতে এই নাফ নদী দিয়েই যোগাযোগটা হওয়া সম্ভব হয়। এটা আমরা খুব স্ট্রংলি দাবি করছি। জেলা প্রশাসক যথারীতি ডামি সরকারের অধীনে যেসব লোকজন চাকরি টাকরি করে তারা কি বলবো আমরা ধারণা করতে পারি। উনি বলছেন তাদের খাদ্যের প্রয়োজন হলে আমরা আরও খাবার পাঠাবো, আর এখন তারা চাইলে নাফ নদী ব্যবহার করতে পারেন। মানে এসব মানুষজনের লিস্ট কোনো সেন্স থাকলে, মানে ব্যাপারটা এরকম যে আমাদেরকে যা বলবে, উনি যেহেতু ডিসি, ওনার কথা আমাদেরকে মানতে হবে, তাই তো 20 দিনে একবার খাবার পাঠানো হয়েছে, এটা ইউপি চেয়ারম্যান বলছেন, ওখানকার সাধারণ মানুষ বলছেন। তাও কাদের জন্য? এটা সাধারণের জন্য কোনো খাবার না, এটা হচ্ছে যেহেতু মাছ ধরা বন্ধ আছে, মাঝি যারা মাছ ধরেন, জেলে যারা মাছ ধরেন তাদের জন্য এবং ভিজিএফ কার্ডধারীদের জন্য। উনি প্রয়োজন হলে, মানে প্রয়োজনে কি অবস্থা আমরা কি দেখছি না? আর এমনিতেই কিছুটা শর্টেজ হলে মানুষের কি পরিস্থিতি হয় সেটা আমরা বুঝি না। আর বলছেন নাফ নদী দিয়ে চাইলে পারেন। তো স্পিডবোট মালিক সমিতির যে সাধারণ সম্পাদক, যার জীবন জীবিকা জড়িত এটার সাথে, যিনি খেতে পারছেন না প্রচুর মাঝি মোল্লা, তারা হাউস করে বন্ধ করে রাখছে। তারা বিএনপি জামাত করে, তারা বিরোধী দল করে, সরকারকে বিপদে ফেলার জন্য ইচ্ছা করে স্পিডবোট বন্ধ করে ফাজলামো করছে। আমি প্রায় বলি, মানে এই মানুষগুলো কাগজে কলমে সরকারকে রিপ্রেজেন্ট করে জেলা পরিস্থিতিতে, জেলা প্রশাসনে। উনি বলছেন, ডিসি বলছেন, এখানে যা হচ্ছে তা তো মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার। সেন্ট মার্টিনের লোকজন আবহাওয়ার কারণে এই নৌপথ এখন ব্যবহার করছে না, তারা তো এই পরিস্থিতির মধ্যে আসা যাওয়া করেন। তারপর আমরা একটু পরীক্ষা করে দেখতে ইত্যাদি ইত্যাদি নৌপথ ব্যবহার করতে পারলাম, মানে আবহাওয়ায় নাকি ব্যবহার করে। তার মানে এই সময়ে এই 20 দিন যে পরিস্থিতি আছে বছরে, এই 20 দিন আর কখনো আসে নাই, যে 20 দিন তারা সব বসেছিল। মানে আমি বারবার বলছি, আমরা মানুষের এই চরম সংকটের ব্যাপারটাকে আন্ডারমাইন করছি। একটা স্বৈরাচারী শাসক যখন ক্ষমতায় থাকে, তার ডিসিরা এমনভাবেই কথা বলবেন, বলার কথা। আর মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার এখানে প্রশ্ন আসছে কেন? আমি আবারও বলছি, আমি দেখলাম বাংলাদেশের কিছু তথাকথিত সামরিক বিশেষজ্ঞ আছেন, তারাও টিভিতে এসে বা পত্রপত্রিকায় বলছেন যে এটা নিয়ে ভুল বলা হচ্ছে, এই সংঘাতের জন্য যা হয়েছে তা আমরা আমাদের এখানে সেন্ট মার্টিন টার্গেট না। মানে একটু বলি, আসলে প্রথম কথাটা হচ্ছে সামরিক জ্ঞান ট্যান চাইলে অর্জন করা যায়, ওর জন্য মিলিটারিতে চাকরি করতে হয় না, এভাবে বলার জন্য আমি দুঃখিত। কিন্তু আমরা কাণ্ডজ্ঞান ব্যবহার যদি করি যে বাংলাদেশের এই রুটে চলাচলকারী প্রতিটা নৌযান স্পিডবোটকে টার্গেট করে গুলি করা হচ্ছে, তো তাহলে এটা ওই দুই পক্ষের গুলির ক্রসফায়ার আমরা পড়েছি। আমাদেরকে তাই বোঝাতে চান তারা। বাংলাদেশকে মেইনল্যান্ডের সাথে সেন্ট মার্টিনের যোগাযোগকে ডিসরাপ্ট করার চেষ্টা করা হচ্ছে, ইটস ফর শিওর। কেন করার চেষ্টা করছে? সেন্ট মার্টিনস টার্গেট না, এই রিপোর্টেও আছে। অত্যন্ত বাজে কথা, স্ট্রংলি কন্ডেম দ্যাট। ওটার জন্য মেজর ফেজর মিলিটারিতে চাকরি টাকরি করতে হয় না, সরি। কারণ যদি এটা হতো, যাচ্ছে কখনো কখনো ওখানে এমনিতেই গোলাগুলি চলছে, গোলাগুলি এসে পড়ছে, সেটা কথা। যখনই স্পিডবোট নিয়ে গেছে, যখনই নৌযান নিয়ে গেছে, অন্তত 4 বার গুলি করা হয়েছে এবং টার্গেট করে গুলি এসে পড়েছে। এরপর আমরা বলছি সেন্ট মার্টিনস টার্গেট না, সরি।
এখন প্রশ্ন সংকটটাকে কীভাবে, সেটা নিয়ে আরেকদিন হয়তো কথা বলা যাবে। একটা কথা হচ্ছে, যদি মিয়ানমার সরকার করে থাকে, যেহেতু নৌবাহিনীর জাহাজ ছিল এবং তারও কাছ থেকেই স্পিড বোট থেকে আরেক স্পিড বোটে গুলি করা হয়েছে, তখন সেন্ট মার্টিনসের বাসিন্দারাই বলেছেন এটা নিশ্চিতভাবেই সরকার। কারণ হচ্ছে সরকারের নৌবাহিনীর সামনে আরেকটা স্পিড বোট থেকে বাংলাদেশের স্পিড বোটে গুলি করতে পারার কোনো কারণ নেই। ওই নৌবাহিনী যদি থেকে থাকে, ওইটা তো নিশ্চয়ই আরাকান আর্মির নৌবাহিনী না, ওইটা সরকারের নৌবাহিনী। তার পাশে বা কাছাকাছি দূরত্ব থেকে স্পিড বোট থেকে বাংলাদেশকে গুলি করা হয়। স্পিড বোট কি আরাকান আর্মির হওয়ার কোনো কারণ আছে? নো ওয়ে। এবং বাংলাদেশ যে জায়গাগুলোতে ক্রস করছিল, ওখানে ওদের শিপ, 3টা শিপ দাঁড়ানো ছিল। আরাকান আর্মি ওই শিপ থেকে, ল্যান্ড থেকে গুলি করছে। আমি জানি না গুলির ওই রেঞ্জও হওয়ার কথা কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরাকান আর্মি যদি এটা করে থাকে, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি কেউ বলার চেষ্টা করছেন মিয়ানমার সরকার, আপনি তার সাথে কথা বলতে পারেন। আরাকান আর্মি তো একটা নন স্টেট অ্যাক্টর, তার সাথে কি করবেন? আচ্ছা, আমি পাল্টা প্রশ্ন করি, আরাকান আর্মি জায়গাগুলো দখল করে রাখলো এবং একটা পর্যায়ে বেশ বড় এরিয়া, রাখাইনের এখনও যে সব দখল করে ফেলেছে তা না, একটা বড় অংশ দখল করেছে, বেশ কিছু অংশ এখনও জান্তা বাহিনীর হাতে আছে। তো যদি আমাদের বর্ডারের এই অঞ্চলগুলো তারা দখল করে এবং ক্রমাগত আমাদের উপরে হামলা করতে থাকে, আমাদের সেন্ট মার্টিনসের সাথে যোগাযোগকে ডিসরাপ্ট করতে থাকে, বা আমরা ধরলাম যদি আরও বাড়িয়ে বলি, তারা যদি একটা সময় আমাদের এদিকে রোহিঙ্গা ক্যাম্প আছে সেদিক নিয়ে কোনো দৃষ্টি দেয়, ও নন স্টেট অ্যাক্টর বলে আমরা চুপ করে থাকা যায়? এই আলোচনা আরেকদিন করা যাবে যে নন স্টেট অ্যাক্টর হোক আর যাই হোক, আরাকান আর্মির সাথে, এটা অনেকেই বলছেন, গুরুত্বপূর্ণ সামরিক বিশেষজ্ঞ অনেকেই বলেছেন, আমিও মনে করি আপনার একটা ভেতরে হলেও আপনার এদের সাথেও যোগাযোগ আসলে করতে হবে। আপনি ফর্মালি করবেন না, ভেতরে করবেন। আসলে গল্পটা ওই জায়গায়, যখন মিয়ানমার নিয়ে সংকটটা বাড়ছিল তখন আলাপ করেছিলাম, আমি একটা আলাদা ভিডিও করেছিলাম যে ভারতের সাথে আরাকান আর্মির সমস্যা আছে, ঐতিহাসিক সমস্যা আছে, বিট্রেয়াল আছে, ভারতের উপর আরও খুব ক্ষিপ্ত আছে। সুতরাং ভারত বলেছে তুমি আরাকান আর্মির সাথে কোনো নেগোসিয়েশনে যেও না। এছাড়া ভারতের তার বর্ডারের সাথেও কুকিচিনদের ব্যাপারে এটা নিয়েও কথা বলেছি ডিটেইলড, সেই কারণে বাংলাদেশ চুপ আছে। তো যাই হোক, বটম লাইন হচ্ছে এই, মিয়ানমারের সেই ঘটনার কারণে আবারও বলছে কে করছে কি করছে ওই তর্ক এখন সরিয়ে রাখছি। বাংলাদেশের একটা ছোট দ্বীপ রাষ্ট্র, দ্বীপ ইউনিয়ন, রাষ্ট্র নয় দ্বীপ, একটা ইউনিয়ন চরম সংকটে আছে মিয়ানমারের কারণে। সংকট শেষ হয় নাই। কেউ সংকট নিয়ে যদি কথা বলে, তিনি গুজব ছড়াচ্ছেন, স্বার্থান্বেষী মহল, এই কথাগুলো না বলা ভালো। দেশকে আমরাও ভালোবাসি, ট্রুলি বাসি। কেউ বেশি রিয়্যাক্ট করতে পারেন, ভীতি থেকে পারেন, কিন্তু দেশকে ভালোবাসার সক্ষমতা শুধু সরকারের দিকেরই লোকজনের আছে, সরকারের বাইরের লোকজন নেই। এটা হাস্যকর। এবং আমাদের কাছে ডেটা আছে, আজকে ডেটা দিয়েই আমরা কথা বলছি, তাতে